তো 2 মিনিট 5 মিনিটের মধ্যে না বলে বলবো যে আপনাদের প্রশ্ন নাই। মেয়েদের 30 দিন সালাত করবেন এই বিষয়ে কোরআনে কোন কোন আয়াতে বলা আছে? এটা তো আজকে হবে। হ্যাঁ, এটা আমাদের আলোচনা আছে, এখন আলোচনা করতে পারি। আজ একটি প্রশ্ন আসছে যে মাসের আরবি মাস 29 দিনও হয় 30 দিনও হয়, তো সার্বক্ষণিকভাবে সালাত করবে, এটা আমরা প্রচলিত অর্থে একটা বিষয় আমরা দেখে আসছি যে সালাত প্রতিষ্ঠার ক্ষেত্রে মহিলা এবং পুরুষের মধ্যে পার্থক্য দেখা যায়। তার মধ্যে একটি পার্থক্য হলো এই, আমরা যে প্রশ্নটি আসছে আমাদের আপাই প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো যে পুরুষরা অলওয়েজ সালাত করেন, কিন্তু মহিলাদের আমরা দেখতে পাই যে মাসে একটা নির্দিষ্ট সময় সালাত করা হয় না বা করে না, যেটা প্রচলিত নিয়মে বলা হচ্ছে সালাত করা নিষিদ্ধ। তো আমরা এই উত্তরটা আল কোরআন থেকে আমরা জানবো। আল কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার 70 নম্বর সূরা 23 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম দায়িমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখানে মুসল্লিদের সংজ্ঞা দিয়েছেন। সেখানে আল্লাহ বলেন যে যারা সর্বদা সার্বক্ষণিকভাবে যারা সালাতে থাকে, সালাত অর্থ আল্লাহর বিধান বাস্তবায়ন করা এবং রুকু সাজদার মাধ্যমে সালাত প্রতিষ্ঠা করা, ফিজিক্যাল মোশন সহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন 70 জিলমারিজ সূরা মারিজে আপনার 23 নম্বর আয়াতে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। যে এখানে মুসল্লিদের সংজ্ঞা দেওয়া হয়েছে। প্রথমে একটা আমাদের বুঝতে হবে, আগে কথাটা যেহেতু প্রশ্নটা আসছে আমরা এইভাবে আলোচনা করি যে একটা একটা করে আমরা ক্লিয়ার করি যে ইসলামী শরিয়ত বা কোরআনের বিধান মানার ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই। দলিল আমরা একটা আলোচনা করি, তারপর আমরা তাহলে এই আলোচনা আমাদের সহজ হবে। সেটা হলো 4 নম্বর সূরা নিসার 124-এ আসে। তারপর আবার আমরা এখানে আসবো সূরা নিসার 124। সূরা নিসা 124 নম্বর আয়াত বের করুন, 4 নম্বর সূরা 124। এখানে আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ওয়া মান ইয়া'মাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। আল্লাহ বলেন, ওমাই আমাল, যে ব্যক্তি আমল করবে, কর্ম সম্পাদন করবে, মিনাস সালিহাত, বিশুদ্ধ কর্মসমূহ, আল কোরআনুল কারীমের আয়াতের ভিত্তিতে, আল কোরআনের ভিত্তিতে, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলদের অনুসরণে যে বিশুদ্ধ আমল সম্পাদন করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক কিংবা নারী হোক। যাকার অর্থ হচ্ছে পুরুষ আর উনসা অর্থ নারী, সে পুরুষ হোক কিংবা নারী হোক। শর্ত হলো সে যদি বিশুদ্ধ আমল করে। আরেকটি শর্ত হচ্ছে আল্লাহ মুমিন, এমন অবস্থাতে সে মুমিন, সে আল্লাহর আয়াতে বিশ্বাসী, রাসূলদের উপরে ঈমান এনেছে, আখিরাতে বিশ্বাসী, সে আল্লাহর সমস্ত বিধানের উপর বিশ্বাসী, মুমিন অবস্থায় জীবন যাপন করে। সে নারী হোক কিংবা পুরুষ হোক, সে মহিলা হোক কিংবা পুরুষ হোক কিংবা মহিলা হোক, যদি সে মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায়, ঈমান থাকা অবস্থায় যদি বিশুদ্ধ কর্মসমূহ সম্পাদন করে, তাহলে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে উহারাই প্রবেশ করবে আল জান্নাতা, জান্নাতে। এই উহারা বলতে গেলে নারী পুরুষ সবাই প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আর তাদেরকে কিঞ্চিত পরিমাণও কোনো অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না, একেবারে সামান্যতম। দেখেন নাকিরা বলে, নাকরা বিভিন্ন অর্থ আছে, একবারে কিঞ্চিত, সামান্য, বা যদি বলেন চড়ুই পাখির ঠোঁটে কতটুকু পানি ধরে, অথবা একটা তিল, এরও ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো রকমের জুলুম করা হবে না, এই গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। আয়াতের প্রতিপাদ্য বিষয় দেখেন, প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে পুরুষ হোক কিংবা নারী হোক, যদি মুমিন অবস্থা আমল করে তাহলে তার কোনো জুলুম করা হবে।
আয়াতগুলো পড়ে নেই, তখন আমরা আলোচনা করব। এরপরে 16 নম্বর সূরা আছে, 16-97 আছে। সূরা হচ্ছে নাহাল, সূরা নাহালের 97, 97। 16 নম্বর সূরা, সূরা নাহালের 97 নম্বর আয়াতে। সূরা নাহাল 16 নম্বর সূরা, আয়াত নম্বর 97। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আগেটা বলছে মুযারি শব্দ দিয়ে, মানে প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে ইয়ামাল, আমিলা থেকে ইয়ামাল। এটা বলছে আমিলা মাদি শব্দ দিয়ে। আল্লাহ বলছেন মান আমিলা সালিহান, যে ব্যক্তি আমল করবে, কাজ করবে বিশুদ্ধ, সালিহ, মিন যাকারিন পুরুষ হোক, আও কিংবা উনসা নারী হোক, ওয়া মুমিন যদি সে মুমিন হয়, ফালা নুহইয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি তাকে জীবন দেব, হায়াতান তাইয়্যিবা, পবিত্র হায়াত, আমি তাকে পবিত্র জীবন দেব। ফালা নাজজিয়ান্নাহু, তাকে অবশ্যই তাদেরকে পুরস্কৃত করব, আজরাহুম, তাদের প্রতিদান, বিআহসানি, সর্বোত্তম রূপে, মা কানা ইয়ামালুন, তারা যে আমলগুলো করে আসতেছে, তাদের আমলের কারণে আমি সর্বোৎকৃষ্ট পুরস্কার দেব। এই বললাম আমরা 16-97। এখানে বলছেন পুরুষ কিংবা নারী, কি পাওয়া গেছে? পুরুষ কিংবা নারী। আচ্ছা, এবার 40 নম্বর সূরা, 40-40, 40 হচ্ছে সূরা গাফির বা সূরা মুমিন। 40 নম্বর সূরা, সূরা গাফির বা সূরা মুমিনের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মান আমিলা সাইয়্যাতান, সূরা গাফির 40-40, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজসা ইল্লা মিথলাহা ওয়া মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। যে ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পাদন করবে বা পাপাচার করবে, খারাপ কাজ করবে, তাহলে আয়ুজা, পুরস্কার দেওয়া হবে না, ইল্লা মিসলাহু, সমপরিমাণ ছাড়া। ওমান আমিলা সালিহান, যে ব্যক্তি বিশুদ্ধ কর্ম সম্পাদন করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক কিংবা নারী হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, ওয়া মুমিন, শর্ত সে মুমিন যদি হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তাহলে উহারাই প্রবেশ করবে জান্নাত, ইউরযাকুনা ফিহা, সেখানে জান্নাতে তাদেরকে রিজিক দেওয়া হবে, তাদেরকে সম্মান করা হবে, তাদেরকে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হবে, তাদের যা যা প্রয়োজন, রিজিক মানে সবকিছু তাদেরকে দেওয়া হবে, বিগাইরি হিসাব, বিনা হিসাবে, সীমাহীন, অকানুন। তো অনেক আয়াত আছে, আমি 3টি আয়াত আপনাদের সামনে বললাম। এই 3টি আয়াত সরাসরি প্রমাণ করছে যে ইবাদতের ক্ষেত্রে, ভালো করে শুনে নিন, ইবাদতের ক্ষেত্রে ইসলামী শরিয়া বিধান বাস্তবায়নের ক্ষেত্রে, হোক সেটা সালাত কায়েম, হোক সেটা সিয়াম, হোক সেটা হজ, হোক সেটা ইবাদত, হোক সেটা রাতের সালাত, হোক সেটা কুরবান, পশু জবাই করা, হোক সেটা যুদ্ধ, হোক সেটা যে ধরনের আমলই হোক, কোরআন যে ধরনের আমলের কথা বলছে, তাসবিহ পড়া, কোরআন পড়া, কোনো আমলেই পুরুষ এবং নারীর মধ্যে আদৌ কোনো পার্থক্য নেই, পার্থক্য নেই, পার্থক্য নেই। আয়াত এটা বলে না, বলে না। কিন্তু আমরা, আমি কিছু আগে আপনাদের বলেছিলাম এই শুরুতে যে আমরা এখন একটা প্র্যাকটিক্যাল ক্লাস করবো। তার মানে প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদের হেডলাইন হচ্ছে, যেটা প্রশ্ন এসে গেছে, যে প্রচলিত আমরা যা শুনি, যা করি, সেটা দেখবো, এবং কোরআন কি বলে এবং কি করতে বলে সেটা আমরা দেখবো। প্রচলিত একটা নিয়ম আমাদের সমাজে চলছে, আর কোরআন কি বলে সেটা আমরা আজকে জানবো, দেখবো প্র্যাকটিক্যালি, এবং সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। তো আমরা আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ইবাদতের পার্থক্য বলা হয়, যেমন সালাতের ক্ষেত্রে বলা হয় যে নারী এবং পুরুষে 25 জায়গায় পার্থক্য আছে, তা বলা হয় 40 জায়গায় পার্থক্য আছে। নারী এইভাবে সাজদা দেবে, পুরুষ এইভাবে দেবে, তো পুরুষ এইভাবে হাত পাতবে, নারী এইভাবে বাঁধবে, পুরুষ এইভাবে পড়বে, নারী এইভাবে পড়বে। যেমন ধরেন আমাদের সমাজের জুমার সালাতটা বলতে গেলে বলা যায় যে নারীরা একদম ভুলেই গেছে। জুমার দিন যে কোনটি জানি না, এখন কোনো জায়গা ধরে শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোথাও কোথাও তো নারীরা মসজিদে আসে, কিন্তু একটা সময় জুমার দিনটা কি, জুমার দিনে কি অনেক মহিলারা জানি না, আমি প্রশ্ন করে দেখেছি, তো জুমার দিনে কি করে আমি জানি না, কারণ
এটা বলা হচ্ছে যে এটা পুরুষের জন্য, নারীর জন্য নয়। তো প্রথম আমরা এই ব্যাপারে সবাই কোরআন থেকে আমরা জানলাম যে পুরুষ এবং নারীর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এটা এই কথাটা ক্লিয়ার কিনা? এবং যে পার্থক্যটি রয়েছে সে পার্থক্য ম্যান টু ম্যান পার্থক্য আছে। মানে যদি পার্থক্য যেটা আছে এটা শুধু পুরুষ মহিলার পার্থক্য না, প্রতিটি পুরুষের নারীর নারীতে পার্থক্য আছে। এক একজনের অবস্থা এক এক রকম, সেটা হতে পারে। আর নারী পুরুষের যে পার্থক্য, নারী একটা জিনিস, মায়ের সম্মানের জাতি, আর পুরুষ বাবা, এটা আমরা জানি, এটা আর ব্যাখ্যা করে বলতে হয় না। যে স্বামী স্ত্রীর সম্পর্ক বা ফ্যামিলি লাইফ, কনজুগাল লাইফ, এক্ষেত্রে যে পার্থক্য কি সেটা আমরা জানি। সেটা হলো সৃষ্টিগত পার্থক্য, বা এটাকে পার্থক্য বলে না, এটা আল্লাহর ইচ্ছা, এইভাবে সৃষ্টি করেছেন। কাউকে আল্লাহ পুরুষ করেছেন, কাউকে আল্লাহ বলছে আল্লাহ তাআলা জোড়া সৃষ্টি করেছেন, যাকারা ওয়া উনসা, কেউ পুরুষ কেউ নারী। কিন্তু কোথাও আল্লাহ বলেননি যে তুমি নারী হয়েছো, তুমি মহিলা হয়েছো, তাই তোমার এটা করা লাগবে, এটা করা লাগবে না, এমনটা আল্লাহ গোটা কোরআন কোথাও বলেন। তার প্রশ্ন আসছে, আমরা বছরে বা আমাদের জীবনে প্রতিটি দিন আমরা বালেগ হওয়ার পরে সালাত করি, কিন্তু মহিলারা একটা নির্দিষ্ট সময় সালাত পড়েন। অথচ কোরআন বলছে 70 নম্বর সূরা 23 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। এখানে আল্লাহ মুসল্লিদের সংজ্ঞা দিয়েছেন। সেই মুসল্লিদের সংজ্ঞায় ইদা আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, আল্লাহ যে মুসল্লি বললেন, তো এখন মুসল্লিদের মধ্যে কি মহিলারা কি মুসল্লি না? মুসল্লি মানে সালাত বাস্তবায়নকারী, সালাত কার্যকরকারী। এখন পুরুষ সালাত কার্যকর করে, কায়েম করে, মহিলারা কি করে না? করে কি করে না? তাহলে পার্থক্য কোন সুযোগ আছে এখানে? তাহলে এই যে দায়মুন কথাটা এখানে বলা হয়েছে যে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, ওরা মুসল্লিরা এমন যারা সার্বক্ষণিকভাবে সালাত আদায় করে। এটা কিভাবে? সার্বক্ষণিকভাবে সালাতের যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে চলে প্রতিটি ক্ষেত্রে। আবার ফিজিক্যালি তার সার্বক্ষণিক সালাতের যে টাইম আছে, আল কোরআন কারীম বর্ণিত 6টা টাইম আল্লাহ দিয়েছেন, 6 টাইমে 6টা সময় তার সালাত কায়েম করে। আল্লাহ কোথাও কোরআনে বলে না তুমি এই টাইমে সালাত করতে হবে না, সালাত করা লাগবে না। এবার আমি আরেকটা প্রসঙ্গে বলি, আল কোরআন কারীমে মানে 88 জায়গায় বা 88 জায়গায় বা 88 টাইমস আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে। এই কথাটি কিন্তু পুরুষবাচক, মুযাক্কার, পুরুষবাচক শব্দ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছে। তাহলে কি আমরা ধরে নেব যে মহিলারা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়? তা কিন্তু নয়। আল্লাহ কোথাও বলেন নাই, কোরআন যারা পড়েন তারা নিশ্চয়ই জানবেন যে মহিলাদের বা মহিলাবাচক, স্ত্রীবাচক শব্দ ব্যবহার করে বলেন না যে হে যারা মহিলারা ঈমান এনেছে, এরকম একটা আয়াত কোরআনে নেই। এটা আয়াতটি হবে আল্লাযীর, মহিলা হবে আল্লাতী, ইয়া আইয়ুহাল্লাযীনা এটা বল আল্লাওয়াতী হবে, মানে আল্লাযীর স্ত্রী হচ্ছে আল্লাতী, আর আল্লাযীর বউ হচ্ছে আল্লাযীনা, আর আল্লাযীর বউ হচ্ছে আল্লাওয়াতী। তো বা আল্লাওয়াতী, এই আল্লাওয়াতী বা আল্লাহি দুইভাবে ব্যবহার হয়। এটা কিন্তু কোরআনে কোথাও নাই, মানে এই ক্ষেত্রে নাই, অন্য জায়গায় আছে, আযাবে আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে বলো না ইয়া আইয়াতুহাল্লাতী আমান্না, আমানা আমানা আমানু, আমানা আমানাতা আমান্না। এই আমান্না জওয়ামুন্নাস গায়েব, এই জওয়ামুন্নাস গায়েবে স্ত্রীবাচক শব্দ দিয়ে আল্লাহ কিন্তু কোনো আয়াত নাযিল করেন। তার অর্থ হচ্ছে আল্লাযীনা আমানের মধ্যেই মহিলা পুরুষ সমান। এটি কোরআনের একটি নির্দেশ যে একটি আয়াত দিয়ে আল্লাহ সবাইকে বোঝান। যেমন আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান, কি বলছে? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানব জাতি ধ্বংস হবে। তাহলে মানব জাতির মধ্যে মহিলারা নাই কি? বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী, এর মধ্যে কি মহিলারা নাই? তার মানে এটা কেন? এটা হচ্ছে 4-34। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষই হচ্ছে নারীদের নেতা, পরিচালক, কর্তা ব্যক্তি। পুরুষরা নেতৃত্ব দিয়েছে, এটা আল্লাহর ইচ্ছা। আর নেতৃত্ব কেন দিয়েছে? মহিলাদেরকে আল্লাহ সম্মানিত করেছে, সম্রাজ্ঞী করেছে। পুরুষ অর্থ আয় করে ব্যয় করবে, আর মহিলারা সেটা সুন্দরভাবে, মানে ঝামেলাহীনভাবে তারা জীবনযাপন করবে। এটা আল্লাহর অর্ডার। এটা এই অর্থ না যে আপনাকে সে মুখাপেক্ষি করে দিয়েছে, তা কিন্তু নয়। কারণ এটা অর্ডার করেছে পুরুষদেরকে, তুমি তার দায়িত্ব নেবে এবং সেটা করতেই হবে, না করতে পারলে আল্লাহ থেকে পানিশমেন্ট দেবে। এবার আমাদের পয়েন্টে আসি যে এটা বোঝার জন্য আমরা 222টা করতে হবে
2-222 দেখুন, 2-222। মানে কথাগুলো আমাদের একবারে বলতে হচ্ছে, এই জন্য প্রশ্ন আসছে একবার আমরা আলোচনা করে ফেলি। সূরা বাকারা 222। তাহলে এ যাবত যে আয়াতগুলো আমরা পড়লাম, সে আয়াতগুলো আমরা বুঝতে পারলাম যে সালাতে অর্থাৎ যে কোনো ইবাদতে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই। অর্থাৎ পুরুষ যেভাবে তার ম্যাচিউরড হওয়ার পরে বা বালেগ হওয়ার পরে বয়স আসার পরে তার যেরকম সালাত সে কায়েম করবে সার্বক্ষণিকভাবে, মহিলারাও সেটা করবে, কোনোভাবে নিষেধ করা হয়। এখন এটা বোঝার জন্য যে আয়াতটি, যে বিষয়টি এখানে আলোচনা করা হয় সেটা হলো 2-222। এখানে বলা হচ্ছে ওয়াসআলুনাকা আনিল মাহিদ, ওয়াসআলুনাকা আনিল মাহিদ, হে রাসূল তারা তোমাকে জিজ্ঞাসা করবে মাহিদ সম্পর্কে, রক্তস্রাব সম্পর্কে। এটা জানা যাবে যে মাসিক ঋতুস্রাব হয়, এবং এটা কেন হয়, এটা কোনো লজ্জার কোনো বিষয় না। এটা হয় এই জন্য যে নবী রাসূলগণ মায়ের পেটে এসেছেন। 23 নম্বর সূরাতে আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়া তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটগুলো থেকে বের করেছেন, তোমরা জানতে না, কিছুই জানতে না। তো সবাই আল্লাহর একটা পদ্ধতি, আল্লাহ আমরা সবাই মায়ের পেটে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। তবে আল্লাহ উদাহরণ দিয়েছেন, আমরা আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার বাবাও নেই মাও নেই, তার স্ত্রী সৃষ্টি করেছেন, বাবাও নেই মাও নেই। ঠিক আল্লাহ ঈসাকে সৃষ্টি করেছেন, তার বাবা ছিল না, মা ছিল। এইভাবে 4টা উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছেন। তো এই আমাদের যে প্রজনন পদ্ধতি বা মানব সৃষ্টির যে পদ্ধতি আল্লাহ দিয়েছেন, সেই অনুযায়ী আল্লাহ একটা হায়েদের কথা বলছেন, অর্থাৎ মাসিক ঋতুস্রাব, রজস্রাব। সেখানে বলেছেন যে এটা কি হে রাসূল, লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি বলে দাও কুল হুয়া আযা, এটা একটা কষ্টকর জিনিস। আযা মানে কষ্ট। ফাতাতুন নিসা, তোমরা বিরত থাকো নারীদের, স্ত্রীদের কাছে ফিল মাহিদে, এই মায়ের অবস্থায়। ওয়ালা তাকরাবুহুন্না, তোমরা তাদের ধারে কাছেও যেও না, হাত্তা যতক্ষণ না ইয়াতুনা, তারা পরিশুদ্ধ হয়, পরিষ্কার হয়, এর থেকে বের হয়। ফাইদা তাহারা, যখন তারা এখান থেকে পবিত্র হয়, রক্ত যখন তাদের বন্ধ হয়ে যায়, তারা যখন এখান থেকে পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, ফাতুহুন্না, তোমরা তাদের কাছে গমন করো, মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ আল্লাহর পথে যারা ফিরে আসে তওবা করে যারা ভালোবাসেন, বাসবেন। ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, বাসবেন। এই যে 222, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিধান বলেছেন যে যখন মাহিদ হবে তখন কনজুগাল রিলেশন বা স্বামীর সম্পর্ক সংগঠন করা যাবে না, এর নিষেধ, হারাম, এটা বলা হয়েছে। তার মানে সালাত সার্বক্ষণিকভাবে চলবে, সালাত তো নিষেধ করা হয়। মানে এই আয়াতটা কেন বললাম, অনেকে এই আয়াতটা বলে কি কিছু অনুবাদে লিখেছে যে আযা মানে হচ্ছে অসুচি, অসি মানে অপবিত্রতা। তো অপবিত্র আরবি হচ্ছে নাজাসুন, আমাকে তো সত্য বলতে হবে। নাজাসুন মানে অপবিত্রতা। আর নাজাসুন শব্দটা কোরআনে আছে 9-28 নম্বর আয়াতে, ভালো করে শুনেন। সূরা তাওবার 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, যারা ঈমান এনেছে নিশ্চয়ই মুশরিকরা নাজাস, অপবিত্র। কিন্তু এখানে বলছে আযা, আযা অর্থ কষ্ট, একটু কষ্ট হয়। এই আযা যে কষ্ট, এটা আল্লাহ ব্যবহার করেছেন সূরা ইমরানের 186 নম্বর আয়াতে। সূরা ইমরানের 3-186, যে তোমরা শুনবে যদি তোমরা ঈমান আনো, তোমাদের আল্লাহ পরীক্ষা করবে, লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের সম্পদের মধ্যে, সন্তানের মধ্যে আল্লাহ পরীক্ষা করবে। ওয়ালা তাসমাউন্না, এবং তোমরা শুনবে যাদের কিতাব দেওয়া হয়েছে এবং মুশরিকদের থেকে আযান কাসীরা, আযান কাসীরা মানে অনেক কষ্ট, তোমরা কষ্টকর কথা শুনবে। তাহলে আযা অর্থ কষ্ট, এটা আল্লাহ কোরআনে অনেক দিকে ব্যবহার করেছেন। আর অপবিত্রতা বা অসুচি আরবি হচ্ছে নাজাসুন, সেটা আল্লাহ বলছেন 9-28, নাজাস বলছে নুন জিম সিন, নাজাসুন। তো এখানে আল্লাহ এখন কখনো এটাকে অপবিত্র বলেননি বা রোগও বলেন, এটা একটা কষ্ট হয়। এখন বিষয় হচ্ছে আমাদের প্রচলিত যে শরিয়ার ভিত্তিতে এটা আপনাদের শুনবেন, পরে আবার পড়বেন, তারপরে আপনার সিদ্ধান্ত দেবেন, এটা আপনি স্বাধীন। এখন প্রচলিত যে আমরা মাসে 3 দিন, 7 দিন, 10 দিন খোলা সালা করা লাগবে না, সিয়াম করা লাগবে না। যদি সিয়ামের মাস আছে সিয়ামটা পরে করতে হবে, আর সলা করাই লাগবে না, এটা বাদ দিলে আজীবনও করা লাগবে না, যেটা বাদ দিয়েছে বাদ যায়। আর সিয়ামের ক্ষেত্রে বলা হয় যদি ওই সময় তোমার মাহিদ হয়, পিরিয়ড হয়, তাহলে তুমি সিয়ামটা পরে করতে হবে, ঠিক কিনা? এটা বলে কিনা? আবার আরেকটা কথা এখানে চালু আছে, আমাকে ক্লিয়ার করতে হচ্ছে যে যদি তোমার 3 থেকে 10 দিন এই সময়ের মধ্যে তোমার এটা বন্ধ হয়, ক্রিয়া কি পবিত্র বা সুস্থ না হও তাদের ভাষায়, যদি এরপরে এটাকে এক্সটেন্ডেড হয় বা এটাকে আরো বেড়ে যায়, এটাকে আরবি ভাষায় বলা হয় ইস্তেহাদা।
এটা যদি হয় তখন সালাত করতে হবে, এটাকে রোগ বলে, বলে কিনা? তাহলে এখন আপনি মূল পয়েন্টে আসেন যে বিধানদাতা আল্লাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত 2:43 তোমরা সালাত কায়েম করো, যাকাত পরিশোধ করো। তারপরে এই কথাটা আবার 3 নম্বর সূরা ইমরানের ভিতরে রয়েছে, সূরা ইমরান, যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তারপর বলা হচ্ছে ওয়ারকাউ মার রাকিব, যে এটা হচ্ছে 2:43 3:43। আর 3:43 যেটা বলা হচ্ছে এটা মহিলাদেরকে বলছে কিভাবে, ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। সূরা ইমরান 43। হে মারিয়াম, তুমি অবনত হও, বিনীত হও তোমার রবের জন্য, ওয়াসজুদি, এবং তুমি সাজদা করো। এটা কিন্তু স্ত্রীবাচক শব্দে বলছে, আমরের সিগা ওয়াহিদে মুন্নাস, অর্থাৎ আমর বা অর্ডার, আদেশসূচক শব্দে আল্লাহ বলেছেন, হে মারিয়াম, তুমি তোমার রবের জন্য তুমি অবনত হও, বিনীত হও, তুমি সাজদা করো, ওয়ারকাই, তুমি রুকু করো, মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে। আর মারিয়াম কিন্তু মেহরাবে ছিল, যেটা আগের আয়াতে রয়েছে, পুরো পড়ে দেখবেন। তাহলে মারিয়াম কি পুরুষ ছিল না মহিলা ছিল? কোন সন্দেহ আছে? মারিয়াম কি পুরুষ না মহিলা? তো সে মেহরাবে ছিল, তাকে সাজদা করতে বলছে এবং তাকে রুকু করতে বলছে রুকুর ইরশাদে, তাহলে সে জামাতে সালাত করছে, মানে একত্র সালাত করছে। নাইলে এটা আল্লাহ কেন বললেন? কারণ মারিয়াম সালামুন আলা মারিয়াম যেভাবে সালাত করছেন, আপনি আমি করতে পারবো না, কেউ বাধা দিতে পারবে? এখন এখানে কিন্তু এই সালাতের অর্ডারটা কমন বুঝেন সব সময়, মানে সালাত ফরজ করছে কে? আল্লাহ। নিষেধ করবে কে? যেমন স্বামী স্ত্রীর সঙ্গে বিয়ে করতে বলছে কে? আল্লাহ। স্ত্রী হালাল স্বামীর জন্য, এটা হালাল করছে কে? আল্লাহ। সে আল্লাহ এবার বলছে যখন মাহিদ হবে তখন স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করবে না। যখন তারা এই মাহিদের এই পিরিয়ডটা চলে যাবে তখন তোমরা আবার স্ত্রীর কাছে যেতে পারো, যেমনটি আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ হারাম করলেন ওই সময়, ইন দ্যাট পিরিয়ড অফ টাইম, আবার আল্লাহ সেটাকে আবার খুলে দিলেন, ঠিক না? এই ম্যাটার ক্লিয়ার, বোঝা গেছে বিষয়টা? এখন যদি শরীয়তের প্রবক্তাকে, শরীয়তের আইনদাতাকে, এখন আপনাকে বলবো যে উলামায়ে কেরাম বলছেন বা বিশ্বের শরীয়ত পণ্ডিতরা বলছেন তারা যে মাহিরত সালাত করা যাবে না, এখন তারা কি শরীয়তের মালিক? শরীয়তের মালিক কে? আল্লাহ। কোরআনের মালিক কে? ইসলামের মালিক কে? এবার আপনি যদি এটা বোঝার জন্য আমি আপনাকে নিয়ে যাচ্ছি 42 নম্বর সূরাতে আসেন, 42-21 আসেন, সূরা শূরার 21, 42 নম্বর সূরা, সূরা শূরার 21 নম্বর আয়াত দেখেন, আম লাহুম শুরাকা, এখানে আল্লাহ বলেছেন 42-21, আম লাহুম শুরাকা শারআউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়া'যাম বিহিল্লাহ ওয়ালাউলা কালিমাতুল ফাসল লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম। তাদের জন্য কি রয়েছে কোন অংশীদার, শারীকের মূল শুরাকা? তাদের জন্য কি রয়েছে আল্লাহর সাথে সমকক্ষ কোন আইনদাতা, কোন বিধানদাতা? অর্থাৎ আল্লাহ যেভাবে শরীয়ত প্রবর্তন করেন, বিধান প্রণয়ন করেন, আর কেউ কি সমকক্ষ আছে যে আল্লাহর মতো আইন বিধান রচনা করতে পারে? আল্লাহ প্রশ্ন করেছেন, তাদের কি আছে? মিনাদ দ্বীন, দ্বীনের ব্যাপারে, জীবন বিধানের ব্যাপারে, মা লাম ইয়া'যাম বিহি, অথচ সেই ব্যাপারে আল্লাহ তাদেরকে ওই ব্যাপারে আদেশ করেননি। মানে শরীয়ত রচনা করতে আল্লাহ কাউকে আদেশ করেননি। শরীয়ত রচনা করবেন কে? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, 12:40, বিধানদাতা কে? তারপরে আবার 5:50 বলছে সূরা মায়েদা, বলছে ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যে আল্লাহর চেয়ে সর্বসুন্দর বিধানদাতা আর কে হতে পারে? দৃঢ় আস্থাশীল, আস্থাশীলদের জন্য, ইউকিনিন লিকাওমিন ইউকিনুন, যারা আস্থাশীল, দৃঢ় বিশ্বাসী, আস্থাবান যে মানুষ যারা বা যে কম, তাদের জন্য আল্লাহর চেয়ে সর্বসত্য সর্বসুন্দর বিধান আর কে হতে পারে? আল্লাহ প্রশ্ন করছে না যে আল্লাহর সাথে আর কেউ বিধান দিতে পারে? এখন আল্লাহ বললেন যে সালাত সার্বক্ষণিক করতে হবে। কেউ যদি বলে যে সালাত এই সময় করা যাবে না, তাহলে বিধানটা কে দিল? মানুষ দিল। এবার আসেন, আমি এটা শর্ট করে দিচ্ছি যে আমরা যখন এই 222 যখন হয় মাহিদ হয়, তখন আমাদের মায়েরা, আমাদের বোনেরা বা আমাদের মেয়েরা আলহামদুলিল্লাহ তারা সব ধরনের কাজই করে, সামর্থ্য নেই। একটু খারাপ লাগলো,
একটু যদি আজা কষ্ট হয় তারপরও তারা করে, কোনো কাজে বাধা থাকে না। একটা কাজ নিষিদ্ধ, স্বামী স্ত্রী সম্পর্ক, তাহলে সব কিছু চলছে, খালি ইবাদত চলছে না। আর আপনি যদি মাসে 7 দিন বা 10 দিন ইবাদত থেকে দূরে থাকেন, এবং প্রচলিত মাসালাতে বলা হচ্ছে, প্রচলিত কথা বলছি আমি, যে কোরআনও ধরতে পারবে না, যে মাহিদাবাদে কোরআন টাচ করতে পারবে না, এটা ফিকহ মাসালা লিখে দিয়েছিল। এখন যদি কোরআন স্পর্শ না করে, কোরআন থেকে যদি দূরে থাকে, তার অবস্থা কি দাঁড়াবে? এবার কোরআন থেকে শুনেন, 43-এর আপনি 36 বের করেন, সূরা যুকরুবের 36 বের করেন, সূরা যুকরুবের 36 বের করেন আপনারা, সূরা 36, সূরা যুকরুব 43 নম্বর সূরার 36 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি আল্লাহর বিধান থেকে বিমুখ হয়ে জীবনযাপন করবে, জিকির মানে কোরআন, অর্থাৎ কোরআনই জীবন থেকে যে বিমুখ হয়ে জীবনযাপন করবে, আল্লাহ আমি তার জন্য একটি শয়তান বেঁধে দেই, আমি তার জন্য শয়তান বন্দী করে দিই, আর সে তার নিকৃষ্টতম সঙ্গী হয়ে যায়। এবার ভাবুন গভীরভাবে, যে মাসে 3 দিন থেকে 7 দিন, 5 দিন থেকে 10 দিন, বা আমরা যখন মায়ের পেটে ছিলাম, যখন আমার মা আমাকে প্রসব করেছেন, সেই সময় আমার মা বা এইভাবে যারা যারা মা হয়েছেন, দেখা গেল যে আপনার 10 দিন, 15 দিন, প্রায় 30 দিন, 40 দিন পর্যন্ত টোটাল যদি সালাত থেকে, আল্লাহ কোরআন স্টাডি থেকে দূরে থাকে, তাহলে তার ভিতরে ঈমান থাকে? এখানে আল্লাহ বলছে যে একটা মুহূর্তের জন্য আপনি আল্লাহকে ভুলে থাকতে পারবেন না, পারবেন? অথচ তারা আবার বলতেছে, এই মাসালা যারা বলে, ভাই আপনি সালাত করতে পারবেন না, কোরআন পড়তে পারবেন, তবে তাসবিহ করতে পারবেন, আল্লাহু আকবার এটা বলতে পারবেন, সুবহানাল্লাহ বলতে পারবেন। আচ্ছা, সুবহানাল্লাহ আল্লাহ কোন জায়গায় লেখা আছে? কোরআনে না কোরআনের বাইরে? তাহলে কোরআনই তো বললো, সুবহানাল্লাহ বলতে পারবে, আল্লাহু আকবার বলতে পারবে, তো সেটা তো সে বললো, এটাও কি মনে চাইলে বলতে পারে? এবার তার কথা হলো যে এই সমস্যাটা কেন হয়েছে, যে আল্লাহকে বিধানদাতা না মেনে ওনারা বিধানদাতা হয়ে গেছে। কিন্তু স্পষ্ট ভাষায় এবং কোরআনের চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি বিইজনিল্লাহ, যে মুসলিম হিসাবে নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্য সার্বক্ষণিকভাবে সালাত কায়েম করা, এবং যখন সিয়াম হবে সিয়াম করা, বা যখন আপনার জিকির কোরআন পড়া প্রতিটি মুহূর্তের জন্য ফরজ, ফরিদা, 1 সেকেন্ডের জন্য বলা যাবে, 1 মুহূর্তের জন্য বলা যাবে না। আবার তাদের মাসালায় আপনি আসেন, 10-এর পরে যদি এইটা থাকে, কন্টিনিউ করে, হ্যাঁ, তাহলে তারা সালাত করবে। আপনি কোথায় পেলেন? আপনি কি আইনদাতা? আমি সিরাত কেমনে বানালেন? আসেন আপনি আমার সামনে, কোথায় পেলেন আপনি? একই জিনিস 3 থেকে 10 গেলে একরকম মাসালা, 10-এর পরে গেলে আরেক রকম মাসালা, এটা কি আপনি মামা বাড়ি আবদার পেয়েছেন? কিন্তু কোরআন বলছে আল্লাযীনা আলা সালাতিন দাঈমুন। অনেকে ভয় পায় এটা বললে মারামারি লাগবে, কেন মারামারি লাগবে? কোরআনের কথা বলছি। এই যে মহিলাগুলোকে, আমাদের মা বন্ধুদেরকে এই যে মাসে কয়টা দিন আল্লাহ থেকে দূরে রাখছে, কত বড় কুফরি কাজ। আর না, সিয়াম তো করতে হবে, সিয়াম করতে হবে, সবকিছু, মানে কোনো ইবাদত বন্ধ, হজও করা যাবে, কোন ইবাদত বন্ধ করা যাবে, কোন ইবাদত, এটা আপনার পরে আমাকে বুঝতে করেন, এখন আমরা শুনে নেবেন, কারণ আমার তো আগেই তো হবে। আমি আপনাকে আয়াতগুলো বলছি, প্রথমে একটা মাথার থেকে জেনে ফেলেন যে ইবাদতে, ইসলামের শরিয়াতে নারী পুরুষের কোনো পার্থক্য নাই, এটা ক্লিয়ার। একজন পুরুষ যেমন বিয়ে করে, একজন নারীও বিয়ে করে, নারীকে বিয়ে দেয় এই শব্দ বাদ দেয়। পুরুষের যদি চয়েস থাকে, নারীরও চয়েস আছে, চয়েস থাকবে না? কি থাকবে কি থাকবে না? এবার আপনি 4-32 বের করেন, 4-32 বের করেন, তাহলে আবার বলেন 4-32, সূরা নিসার 32 বের করেন। সূরা নিসার 32 নম্বর আয়াতটা বের করেন। এখানে আল্লাহ বলেছেন যে ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما ولا تتمنوا তোমরা কামনা করো না যা আল্লাহ মর্যাদা দিয়েছেন তোমাদের একজনকে আরেকজনের উপরে। এই যে আল্লাহ বলেন যে পুরুষরা নেতা, এই যে বিল মর্যাদা একজনের মর্যাদা দেন, এবং বাকারাতে আছে 228-এ যে বিচারে আলাইহিন্না দারাজা, পুরুষদের জন্য নারীদের উপরে এক ধাপ মর্যাদা বেশি আল্লাহ দিয়েছেন। এটা শর্ত হলো পুরুষ হচ্ছে কোরআন মেনে চলতে হবে, কোরআন মানার মাধ্যমে। কোরআন না মেনে তা নিজের ইচ্ছায় আপনাকে চালাতে পারবে না, কোরআনের ভিত্তিতে সে চালাবে, সে মন করা কথা বললে হবে না।
তো এখন আল্লাহ বলেন যে এই একজন আরেকজন যে মর্যাদা দেওয়া হচ্ছে তোমরা এটা নিয়ে আলাদা করে আকাঙ্ক্ষা করো না। লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষদের জন্য রয়েছে নাসিব মানে একটা নির্দিষ্ট অংশ, মা মিম্মা ইকতাসাবু যা তারা অর্জন করেছে। পুরুষরা উভয়ভাবে যা তারা অর্জন করেছে, উপার্জন করেছে, যা আছে আমল করে, যা আছে রিসিভ করে, অর্জন করে। অলিন্নিসা একইভাবে নারীদের জন্য রয়েছে নাসিবুন অংশ, মিম্মা ইকতাসাবনা যা তারা অর্জন করেছে। তাহলে পুরুষও পাবে, নারীও পাবে। এখানে বলা হয়েছে যে নারী পাবে না, অর্জনের কথা বলা হয়েছে। পুরুষ অর্জন করবে 30 দিন আর আপনি করবেন 28 দিন বা 20 দিন 22 দিন, হবে এটা? তাহলে যে আল্লাহ যে কম্পিটিশন দিয়েছেন আপনার 133 নম্বর আয়াত, 133 এবং 133 হচ্ছে 3 ইমরানে, যে সারিউ ইলা মাগফিরা, তোমরা আল্লাহর ক্ষমার দিকে তোমরা পরস্পর তোমরা দৌড়াও, ও জান্নাতে তোমরা পরস্পর দৌড়াও। তারপরে 57 দিকে বলছে আবার আল্লাহ রাব্বুল আলামিন সাবিকু ইলা মাগফিরা, আল্লাহ ক্ষমার দিকে দৌড়াও। এই যে কম্পিটিশন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, আল্লাহ ক্ষমা পাওয়ার জন্য, এখানে কি নারী পুরুষের কোনো ভেদাভেদ আছে? কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই। তারপরে আবার 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, সূরা হুজুরাতের 13-14, সেখানে আসছে যে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, নিশ্চয় আমি তোমাদেরকে একটি নারী একটি নর মানে একটি পুরুষ একটি মহিলাকে সৃষ্টি করেছি। নারী পুরুষটা কেন হলো? তো কেন বলতেছে আমি একটি নর একটা নারী একটি পুরুষ একটি মহিলা থেকে আমি সৃষ্টি করেছি। কেন? এরপর কি বলছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে পরিণত করেছি, ডিফারেন্ট নেশন, তোমাদের বিভিন্ন জাতি করেছি, বিভিন্ন গোত্রে ভাগ করে দিয়েছি। আমি কেন করেছি? লিতাআরাফু, যাতে করে তোমরা একজন আরেকজনকে চিনতে পারবে। নারী এবং পুরুষ এই বিভিন্ন গোত্রে ভাগ হচ্ছে কেন? একজন আরেকজনকে চেনার জন্য। কিন্তু সম্মানটা কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সম্মানিত যে আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর সীমারেখা রক্ষা করে চলে, যে তাকওয়া অবলম্বন করে, সেও সম্মানিত। তাহলে এখানে কিন্তু নারী পুরুষের কোনো ভেদাভেদ করা হয় না, যে আল্লাহর বিধান বেশি মানবে, যে যত বেশি মানবে সে তত সম্মানিত হবে, সে হোক নারী হোক পুরুষ। যেমন সালামুল্লাহ মারিয়ামকে আল্লাহ কি বলছে, আপনারা সূরা ইমরান পড়ে দেখেন যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, পৃথিবীতে অনেক পুরুষ রয়েছে যা মহিলার মতো হবে না। দাম টু দ্য পয়েন্ট আল্লাহ বলছেন মারিয়ামের ক্ষেত্রে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, পৃথিবীতে অনেক পুরুষ রয়েছে যারা এই নারীটির মতো হবে না। বলছে না, বলে নাই? তাহলে সম্মান কার কাছে? ক্লিয়ার? আমি এটা ব্যবহার বললাম বিষয়টা বুঝাবার জন্য যে কোরআন কারীম স্পষ্ট করে দিয়েছে কোরআনের বিধান। আচ্ছা, এবারে আমাদের এই প্রশ্ন সুযোগগুলো পড়ে দেবো, এবার কিছু আলোচনা করি, তারপরে আমাদের প্রশ্ন আরো করি। এবার আমি আমাদের সামনে কয়েকটা বিষয় আলোচনা করবো আল কোরআন কারীম থেকে, যে প্রচলিত আমরা যেটা বলি আর কোরআন কি বলে, এটা তো আমাদের জানা দরকার। এই কারণে যে এই মুহূর্তে আপনি মারা যেতে পারেন, আমি মারা যেতে পারি, ঠিক কিনা? আমাদের মৃত্যু যে কোনো সময় হতে পারে কি পারে না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম বিবুরুজিন মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, এই কঠিন যদি কঠিন প্রাচীর শিশাডালা প্রাচীরের মধ্যে তোমরা থাকো, অট্টালিকায় থাকো, তবুও তোমাদের মৃত্যু স্পর্শ করবে। বল হে নবী, তুমি বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী, যে মৃত্যু থেকে তোমরা তাফিরুনা মিনহু পলায়ন করছো এবং করবে, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাক্ষাৎ করবে। তা আমাদের যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। এখন যদি আমরা সত্য বিধানটি এখন আমরা না জানি, তাহলে আমরা মৃত্যুর পরে কি অবস্থা হবে আমাদের? এই জন্য আমরা আমাদের প্রচলিত যে নিয়মগুলো আমরা ফলো করি, বর্তমান সমাজ করে বা আমাদের কাছে আসছে বিগত দিনে, আর কোরআনকে বলে একটু তুলনা করে আলোচনা করব, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব যা আল্লাহ বলেন সেটা। যেমন আমরা একটু সালাম প্রসঙ্গে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যে সালাম দিতে বলেছেন, এটা আল্লাহর অর্ডার কিনা? 4 নম্বর সূরা 86 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াইজা হাইয়্যুতুম বিতাহিয়াতি, যখন তোমাদেরকে কোনো তাহিয়া করা হয়, সালাম দেওয়া হয়, তখন তোমরা সালাম দাও উত্তম রূপে বা সমপরিমাণ। যে তোমরা উত্তম রূপে সালাম দাও, উত্তর দাও অথবা সমপরিমাণ। আছে না সূরা নিসা 86 নম্বর আয়াত। এখন সালামটা আমি কিভাবে দিব? সূরা আনামের 54 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়াইদা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, তোমার কাছে যারা আগমন করে, যারা আমরা আয়াতগুলো বিশ্বাস করে, তারা যখন আসবে, হে রাসূল তাকুল, তুমি বলো সালামুন আলাইকুম, তুমি বলো সালামুন আলাইকুম।
এটা আনামের 54 6 54। এখন আল্লাহ বলেন তুমি বলো সালামুন আলাইকুম, কোরআনে আছে কিনা? কিন্তু আমরা প্রচলিত বিভিন্ন যে মাধ্যমে আসুক সেটা আমরা যাব না। আমরা দেখি যে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বা আপনাদের কাছে এগুলো অবরাম আসছে যে আমরা সালাম দিচ্ছি কি বলে, আসসালামু আলাইকুম, তারপর বলছি ওয়া আলাইকুম আসসালাম, এভাবে আমরা বলতেছি, বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে আমরা বলি, মানে সমাজ বলে বা সমাজে আছে। আমরা এই জিনিসগুলো একসময় শুনে আসছি, করে আসছি, চলে আসছে। কিন্তু আল্লাহ কি শিখালেন? আল্লাহ বলেন যখন আয়াতে বিশেষ তোমার কাছে আসবে, হ্যাঁ আয়াতগুলো বের করে, তখন তুমি বলো সালামুন আলাইকুম। বের করেছেন না? সিন জাবর সাদ, তারপরে লামের উপরে খাড়া জাবর, মিম দুই মুন, সালামুন আলাইকুম আছে কিনা? কিন্তু আসসালাম মানে আলিফ সিন জা আস, এই যে আলিফ লাম লাগিয়ে আসসালামু আলাইকুম কোরআনে নেই। এখন আল্লাহ তার নবীকে বললেন যে তুমি বলো সালাম আলাইকুম। এখন নবী কি এই কথা না শুনে তিনি কি বলছেন আসসালামু আলাইকুম? কি মনে হয় আপনার? হ্যাঁ, এবার আসেন, আপনি যদি আল্লাহর আয়াত অনুযায়ী যদি আমল না করেন বা সালাম না দেন তাহলে কি অবস্থা হবে এটা একটু জেনে নেন। এটা 58 নম্বর সূরা 8-এ আসে, সূরা মুজাদালার 8 নম্বর আয়াতে আসে, 58-8 মুজাদালা, সূরা মুজাদালার 8 নম্বর আয়াতে আসে, 58-8। এখানে আল্লাহ বলেছেন যে ওয়াইদা জাউকা, এই শেষ অংশ, যখন তারা তোমার কাছে আসে, হাইয়াউকা, তারা তোমাকে তাহিয়া করে। তাহিয়া হচ্ছে সালাম, একই জিনিস। তাহিয়াতুহুম ফিহা সালাম, এটাও কোরআনের মধ্যে রয়েছে, 10-10-এ আছে, সূরা ইউনূসের 10-এ রয়েছে, 10 নম্বর সূরা 10 নম্বর আয়াত। তারা তোমাকে অভিনন্দন জানায়, তোমাকে সালাম দেয়, ওয়া দ্বারা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, যা দ্বারা আল্লাহ তোমাকে অভিনন্দন করেনি, মানে আল্লাহ তোমাকে যা দিয়ে সালাম দিতে বলেনি, অভিনন্দন করতে বলেনি, তারা সেভাবে দেয়, মানে আল্লাহর পদ্ধতি তারা মানে না। ওয়া ইয়াকুলুনা, তখন তারা বলে নিজেরা নিজেরা, যেটা ওলাই আল্লাহ, কেন আল্লাহ আমাদেরকে শাস্তি দিচ্ছেন না, বিমা নাকুলু, যা আমরা বলি, আমরা যা বলছি আল্লাহ কেন শাস্তি দিচ্ছেন না? আমরা তো আমাদের মতো করে সালাম তাহিয়া দিচ্ছি, আল্লাহ যেভাবে বলছে সেভাবে আমরা দিচ্ছি না, কথা লক্ষ্য করেন। তো আল্লাহ বলেন হাসবুহুম জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের ঠিকানা, জাহান্নামে যথেষ্ট, ইয়াসলাউনাহা, তারা সেখানে জ্বলবে, ফাবিইসাল মাসীর, আর সেটা কতই নিকৃষ্টতম জায়গা। এখন আল্লাহ বলছেন আল্লাহ যেভাবে সালাম দিতে বলেছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, সেভাবে যদি দেওয়া না হয় তাহলে জাহান্নাম অবধারিত। কে বলছেন? সূরা নম্বর কত? 58, আয়াত নাম্বার 8, ভালো করে পড়ুন। এবার আপনি আসেন যে আল্লাহ বলছেন তুমি সমানভাবে দিতে পারো, উত্তম দিতে পারো। তাহলে এখন আল্লাহ বলেন সালাম আলাইকুম, কোথায় কোথায় বলছেন? যেমন আসেন আমি 7 নম্বর সূরা, আমি সংক্ষেপ করে বলছি, আরাফের 46 নম্বর আয়াতে আছে সালামুন আলাইকুম। জান্নাতীরা জান্নাতীদেরকে যখন দেখবে, আরববাসী তখন বলবে সালামুন আলাইকুম। 13 নম্বর সূরা 24 নম্বর আয়াতে যখন মুমিনরা মুসলিমরা জান্নাতে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে মালায়েকারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম। 13-24 আছে সালামুন আলাইকুম। তারপর আসেন 16-32 যখন মুসলিমদেরকে আল্লাহ প্রিয় মুসলিম দাসদেরকে, বান্দাদেরকে যখন জান কবরের জন্য আসবে, মৃত্যু বাস্তবায়নের জন্য আসবে, মৃত্যু সংগঠনের জন্য আসবে, তখন মালায়েকারা বলবে সালামুন আলাইকুম। 16-32। তারপরে কোনো জাহেল আপনাকে বিভিন্নভাবে হেনস্থা করলো বা আপনাকে বাড়াবাড়ি করলো, জাহেল, যে কোরআন বুঝে না, মানে না, তাকে আমি বলবো 28-55 সূরা কাহাফের 55 সালামুন আলাইকুম লা নাবতাগি জাহিলিন, আমি এই জাহেলদেরকে আমি চাই না। কি বলছে? সালামুন আলাইকুম। এবারে 39 নম্বর সূরা জুমারের 73 নম্বর আয়াত আছে, উত্তম রূপে দেবেন সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে সালাম এবং তোমরা আরামে থাকো, খুশিতে থাকো। তিবতুম আছে? তিবতুম আছে? আচ্ছা, এরপর আপনি আরো সালামের উদ্দেশ্য নিয়ে আলোচনা করবেন। 24-61 বলছে, এবং 24 আপনার অনেকগুলো আয়াত আছে যে কোনো ঘরে ঢুকতে হলে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, এবং সালামের উদ্দেশ্যটা কি? মুবারাকাতান তাইয়্যিবা, বরকতময়ের জন্য, কল্যাণের জন্য, উত্তমের জন্য, পবিত্রতার জন্য তুমি সালাম দেবে, তার শুভকামনার জন্য সালাম দেবে। এবারে 36-58 সূরা ইয়াসিনের 58-তে আল্লাহ সালাম দিচ্ছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুরু হয়েছে কি দিয়া? সালামুন। সূরা ইয়াসিনের 58 পেয়েছেন? সালামুন কাওলাম মির রাব্বির রহিম আছে না নাই? কোরআন আছে না নাই? আচ্ছা, তারপরে সূরা যুকরুবের 89, 43-89 তে আছে
ফাকুল সালামুন, তুমি বলো সালামুন, ফাসাওফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। এইভাবে কোরআন কিন্তু সালাম আপনাকে শিক্ষা দিয়েছে। কিভাবে দিয়েছে? বলবেন সালামুন আলাইকুম, উত্তর হবে সালামুন আলাইকুম সমান সমান, যদি উত্তম তা সালামুন আলাইকুম, উত্তর সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তাইয়্যিবা। এই যে কোরআনী ওই একাধিক আয়াত এলো, এইগুলো বাদ দিয়ে আপনি যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বা ওয়া আলাইকুমুস সালাম, তাহলে কোরআন মানা হলো? কথা বলেন, এটা প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি ক্লাস, একটা প্র্যাকটিক্যাল ক্লাস। তাহলে কি রাসূলকে মানা হলো? সাল্লাল্লাহু আলা মুহাম্মদকে আল্লাহ বলছে তুমি বলো সালামুন আলাইকুম, তাহলে রাসূল কি আল্লাহর আয়াতকে পরিবর্তন করছে? এবার আসেন পরিবর্তন করলে কি হবে? পরিবর্তনের আয়াতটা শুনুন, যদি কেউ পরিবর্তন করে বলে তাহলে কি হবে? 18 নম্বর আয়াতে আসেন, 2 নম্বর সূরা বাকারা, বাকারার 58 তে আসেন, 58 59 বাকারা, সূরা বাকারাতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে আল্লাহ যেভাবে বলতে বলেছেন, আদেশ দিয়েছেন, ঠিক সেভাবে আপনাকে আমাকে মানতে হবে, কোনোভাবে পরিবর্তন করা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তিনি কখনো পরিবর্তন করেননি। কি করেছেন? হ্যাঁ, আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল কি কোরআন পাল্টে ফেলেছিলেন? হ্যাঁ, এটা আমি আয়াত আপনাকে শোনাই দিচ্ছি এখনই। পাল্টালে কি হবে? সূরা বাকারার 59 নম্বর আয়াত, ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনসালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। অথবা যারা জুলুম করেছে তারা পরিবর্তন করেছে কথাটি, কথা একটি কথা, গায়রা ব্যতীত, আল্লাযী যাহা ক্বিলা বলতে বলা হয়েছিল, লাহুম তাদেরকে যা বলতে বলা হয়েছিল, তারা যারা জুলুম করে, জালেম যারা, তারা তা পরিবর্তন করে ফেলেছে। আল্লাহ বলেন ফাআনজালনা, আমি অবশ্যই নাজিল করেছি, আল্লাযীনা ওই লোকদের উপরে, আল্লাযীনা যালামু যারা জুলুম করে জালেম হয়েছে, আল্লাহর আইন অমান্য করে, রিজসান শাস্তি হিসাবে, নিকৃষ্ট শাস্তি হিসাবে, মানে সামাই আকাশ থেকে, নিকৃষ্ট শাস্তি হিসাবে আমি আকাশ থেকে আমি তাদের জন্য আমি শাস্তি নাজিল করেছি। কেন? বিমা কানু ইয়াফসুকুন, ওই কারণে যে তারা ফাসিকি করে আসতেছিল, মানে তারা ফাসিক বলা হয় যে আল্লাহর আয়াত থেকে দূরে সরে যায়, যে আল্লাহর আয়াতকে অমান্য করে, আল্লাহর বিধানকে অমান্য করে আসতেছিল, এই জন্য আমি শাস্তি নাজিল করেছি। তাহলে যারা আল্লাহর আয়াত পাল্টায় তাদেরকে আল্লাহ কি বলছেন? জালেম বলছেন। কি বলছেন? জালেম। তাহলে এখন কি কোনোভাবে মনে করা যাবে যে আল্লাহ রাসূল আমাদেরকে আসসালামু আলাইকুম শিখিয়েছেন? হ্যাঁ, মনে করা যাবে? এখন যদি বলেন যে এটা আলিফ লামের না বেশ কম পার্থক্য, আলিফ লাম দিলি কিনা দিলি, তাহলে এই আলিফ লাম কি দিতে হবে না, যেটা আল্লাহ বুঝেন না? আল্লাহ বুঝেন না? আল্লাহর জ্ঞানের কমতি আছে? মাআযাল্লাহ। অথচ আল্লাহ বলছেন সূরা আনামের 38-এ যে মা ফাররাতনা বিল কিতাবি মিন শাইইন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, আমি এই কিতাবটিতে কোনো কিছু বলতে ভুল করিনি। আবার বলছে যে আমার রব্বুকা নাসিয়া, তোমার রব ভুলে যান না। আল্লাহ কি ভুলে যান? আল্লাহ কি ভুল হয়? আচ্ছা, এবার আসেন 10 নম্বর সূরা 15-তে আসেন, সূরা ইউনূসের 15, সূরা ইউনূসের 15 নম্বর আয়াত, ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ই'তি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বী আযাবা ইয়াউমিন আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা তুতলা আলাইহিম, যখন তাদের উপরে তেলাওয়াত করা হয়, উদ্ধার করা হয়, পাঠ করা হয়, আয়াতুনা আমার আয়াতগুলো বায়ানাত সুস্পষ্ট, আমার এই সুস্পষ্ট আয়াতগুলো যখন পাঠ করা হয়, ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাথে সাক্ষাৎ হবে বিশ্বাস করে না, আশা করে না। আল্লাহ বলতেছেন যে আমার সাথে যে সাক্ষাৎ হবে এটা যারা বিশ্বাস করে না, যারা আশা পোষণ করে না, তারা বলে, কাকে বলে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে বলে, নবীকে বলে, ই'তি বিকুরআন, তুমি নিয়ে আসো একটি কোরআন, গায়রি হাদা, এই কোরআনটি ছাড়া, মানে যে কোরআন তুমি বলছো এই কোরআনের বাইরে আরেকটি কোরআন নিয়ে আসো, আও বাদদিলু, কিংবা তুমি এই কোরআনকে পরিবর্তন করে নিয়ে আসো। তাহলে আল্লাহ রাসূলের সামনে, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের সামনে, মানে কোরআন বাদ দিয়ে আরেকটি কোরআন আনার প্রস্তাব বা যে কোরআনটি পরিবর্তনের প্রস্তাব এসেছিল কিনা? আসছে। উত্তর কি হবে? এটা কিন্তু আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন
যে এইভাবে তোমার কাছে তারা প্রস্তাব নিয়ে আসবে। আল্লাহ নবীকে বলছেন যে কুল, তুমি বলো, মা ইয়াকুলু লি, আমার হচ্ছে না, হবে না এই ধরনের ব্যাপার, আন উবাদদিলাহু, যে আমি পরিবর্তন করবো এই কোরআনকে, মিন তিলকাই নাফসি, আমার নিজের পক্ষ থেকে। তিলকা মানে আমার পক্ষ থেকে, মানে আমার পক্ষ থেকে আমি যে কোরআনটা পাল্টাবো বা পরিবর্তন করব, চেঞ্জ করে দেবো বা নতুন কোনো কিছু নিয়ে আসবো, অন্য একটি কোরআন, এর কোনো ক্ষমতা আমার আদৌ নেই। এই কথা বোঝা গেছে? তাহলে নবীর দায়িত্বটা কি? এবার নবী নিজেকে পেশ করছেন যে ইন আত্তাবিউ, আমি অনুসরণ করছি না, করবো না, ইল্লা ব্যতীত মা যাহা ইউহা ওহী করা হয়, ইলাইয়া আমার প্রতি যা ওহী করা হয়, ইয়া ব্যতীত আমি আর কোনো কিছুই আমি অনুসরণ করছি না, করবো না। আত্তাবিউ এটা প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। আমি অনুসরণ করছি না, করবো না, বর্তমান ভবিষ্যৎকাল। অনুসরণ করছি না, করবো না, যা ওহী করা হয় উহা ছাড়া। কারণ ইন্নী আখাফু, নিশ্চয়ই আমি আশঙ্কা করি, ইন আসাইদ, যদি আমি অবাধ্য হই আমার রব্বি আযাব ইয়াউমিন আযীম, তাহলে সেই বিশাল কঠিন দিনের, বড় মস্ত বড় দিনের শাস্তির আমি আশঙ্কা করছি। আমি যদি আমার রবের অবাধ্য হই তাহলে আমি বিশাল কঠিন শাস্তির আমি আশঙ্কা করছি। এই জন্য আমি যা হই তাই অনুসরণ করি, এর বাইরে আমি কোনো কিছু করি না। কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার, পরিষ্কার কি? হ্যাঁ, তাহলে আপনি যদি বলেন যে আসসালামু আলাইকুম লাগালে অসুবিধা কোথায়, এবার আমি উত্তর পেয়েছেন যে আপনি একটি বর্ণ লাগাতে পারবেন। ইউ হ্যাভ নো রাইট, ইউ হ্যাভ নো চয়েস। আপনার কোনো চয়েস নেই, কোনো রাইট নেই। এমনকি আল্লাহ রাসূলকে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই যে তুমি বাড়াও কমাও। তাকে বলা হয়েছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। 36 নম্বর সূরা 1 থেকে 5 পড়েন যে ইয়াসিন, যে বিধানে পরিপূর্ণ, এই হিকমতে পরিপূর্ণ কোরআনের, বিজ্ঞানে পরিপূর্ণ, বিধানে পরিপূর্ণ কোরআনের শপথ করে বলছি, হে রাসূল, তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত, আর তুমি অবশ্যই সিরাতুল মুস্তাকিমে প্রতিষ্ঠিত। মানে আল্লাহ রাসূল কোরআনের কারণেই প্রতিষ্ঠিত, কোরআনের কারণেই তিনি হিদায়াত প্রাপ্ত, কোরআনের বাইরে না। কোরআনের তিনি বাস্তব উদাহরণ, বাস্তব নমুনা। তাহলে আমরা প্রচলিত বিষয় জিনিসটা বলা হয় সেটা কোরআনের বাইরে চলে গেল। এখন মুসলিম হওয়ার জন্য আপনি কি কোরআনের আয়াত মানবেন না প্রচলিত নিয়ম মানবেন? কোনটা মানবেন? কোরআনের আয়াত বাইরে কিছু মানা যাবে? কেন যাবে না এটা একটু শুনে নেন। 27 নম্বর সূরা বের করেন, সূরা নামলের 81 বের করেন, সূরাতুন নামলের 81 নম্বর আয়াত। সূরাতুন নামল 27 নম্বর সূরা 81 নম্বর আয়াত বের করেন। সূরাতুন নামল 27 নম্বর সূরা আয়াত নম্বর 81। ওমা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন সাল্লাল্লাহু মুহাম্মদকে, ওমা আনতা বিহাদিল উমি, যে হে রাসূল তুমি অন্ধদেরকে তুমি পথ দেখাতে পারবে না, তুমি অন্ধদেরকে পথ দেখাতে পারবে না। এই অন্ধ বলতে চোখের যে এই যে ব্লাইন্ডনেস এটা বলা হয় না, মানে চোখ আছে কিন্তু কোরআন দেখে না, যা কোরআন শুনতে চায় না, এই অন্ধদেরকে তুমি শোনাতে পারবে না। আন দালালাতিহিম, তাদের পথভ্রষ্টতা থেকে, তাদের ভ্রষ্টতা থেকে তুমি অন্ধদেরকে পথ দেখাতে পারবে না। ইন তুসমিউ, তুমি শোনাতেই পারবে না আল্লাহ বলছেন। হ্যাঁ, ইল্লা দ্বারা আবার ইতিবাচক, মানে টু নেগেটিভস মেক অ্যান অ্যাফার্মেটিভ, দুটো নেগেটিভ মিলে একটা অ্যাফার্মেটিভ হয়, ইতিবাচক হয়। তুমি শুনাইতেই পারবে না। হ্যাঁ, অবশ্যই তুমি শোনাতে পারবে। কাকে? মান, যে ব্যক্তি বা যারা ইউমিনু, ঈমান আনয়ন করে, যে ব্যক্তি ঈমান আনয়ন করে, বিশ্বাস করে, দৃঢ়ভাবে আস্থা পোষণ করে, বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে, আয়াতুন এক বছর বলতো না, আয়াতুন আমার সমস্ত আয়াতগুলোকে যে বিশ্বাস স্থাপন করে, মেনে চলে, তাকেই তুমি শোনাতে পারবে। কারণ তাহুম মুসলিমুন, ওয়ারাই মুসলিম। অর্থাৎ যারা আল্লাহর আয়াতগুলোকে যারা মানবে, বিশ্বাস স্থাপন করবে, তারাই মুসলিম। আয়াতের বাইরে কোনো মুসলিম হওয়া যায় না। এটা আবার রয়েছে 30 নম্বর সূরা 53 নম্বর আয়াতে, সূরা রোমের 53তে আছে। আবার রয়েছে জুবুর 43 নম্বর সূরা 69 নম্বর আয়াতে, একই জিনিস রয়েছে। যারা আয়াতগুলো বিশ্বাস করে তারাই মুসলিম। এখন আয়াতের সিদ্ধান্ত, কোরআনের সিদ্ধান্ত আমরা কি মানবো না মানবো না? হ্যাঁ, দেখেন
আমরা কিন্তু এটা স্লোগান সবাই জেনে আসছি, শুনি যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল কোরআন, আল কোরআন সব সমস্যার সমাধান। এই যে স্লোগান আমরা ছোটবেলার থেকে যখন 2-3-তে পড়ি স্লোগান শুনছি আমরা, কিন্তু কই কোরআনের সমাধান কোথায়? আমাদের সালামে তো কোরআন নীতি হচ্ছে না, আমাদের সালাত হচ্ছে না, আমাদের সিয়াম হচ্ছে না, আমাদের বিবাহ চুক্তি হচ্ছে না, আমাদের তালাক হচ্ছে না, আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে না, কিন্তু আমরা বলছি যে কোরআন মানে বলছে কোরআন, মানছে কোরআন, মুখে বলতেছে কোরআন, পড়তেছে। দেখেন একটা পড়ার সময় এটাই পড়ে, বাইরে এসে বলছেন না এটা বলে নবী শিখেছে না, তা আল্লাহ নবী তো কোরআন শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ কোরআন ছাড়া আর কিছু শিক্ষা দেন নাই, দিয়েছেন। আল্লাহ নবী কোরআন ছাড়া আর কিছু শিক্ষা দিয়েছেন। এটার পক্ষে কোরআনে আয়াত আছে। আবার 34 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সূরা সাবা 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 34-50, বল হে নবী তুমি বলে দাও, ইন দালালতু ফা ইন্নামা আদিল্লু আলা নাফসি। 34-50 বল হে নবী তুমি বলো, ইন দালালতু ফা ইন্নামা আদিল্লু আলা নাফসি ওয়া ইন ইহতাদাইতু ফাবিমা ইউহি ইলাইয়া রাব্বি ইন্নাহু সামিউন কারীব। হে নবী তুমি বলে দাও, ইন দালালতু, যদি আমি বিভ্রান্ত হই, ফা ইন্নামা আদিল্লু আলা নাফসি, তাহলে আমি বিভ্রান্ত হব আমার নিজের উপরে ভিত্তি করে, আমার নিজের কারণে আমি বিভ্রান্ত হব। আর যদি আমি হেদায়েত প্রাপ্ত হই, মানে সত্য পথে থাকি, সুপথে থাকি, তাহলে ফাবিমা ইউহি, তার কারণ হচ্ছে ইউহি ইলাইয়া রাব্বি, যে আমার রব আমার প্রতি ওহী করে, আমার রব আমার প্রতি ওহী নাজিল করেন, বিধান নাজিল করেন, ওহী করেন, আর সেজন্যই আমি হেদায়েত প্রাপ্ত হই। কে বলেছেন? এই আয়াতটি পেয়েছেন? কত ক্লিয়ার আয়াত। তুমি বলে দাও, রাসূলকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, তুমি বলে দাও আমি যদি বিভ্রান্ত হই তা আমার নিজের কারণে হবে, মানে কোরআন না মানলে, আর হেদায়েত পাবো ওহী মানার কারণে। আর ওহী কোনটা? ওহী কাকে বলে? ওহী হচ্ছে সূরা আনামের 19 নম্বর আয়াত, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন। সূরা আনাম 6-19, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আমার প্রতি এই কোরআনটি ওহী করা হয়েছে, এই কোরআনটি ওহী করা হয়েছে। আল্লাহ বলছে কোরআনটি একমাত্র ওহী, ওহীর কোনো ভাগ নাই, আল্লাহ ছাড়া কোনো ভাগ নাই, বিধানের কোনো ভাগ নাই। আল্লাহ একক, আল্লাহর কিতাব কোরআনও একক, ওহী একক, অভিন্ন। যদি কোরআনের বাইরে কোনো কিছু মানা হয় সেটা শিরক হয়ে যাবে। কেন শিরক হবে? যেহেতু আপনি কোরআন মানলে আল্লাহর আদেশে মানলেন, আর কোরআনের বাইরে মানলে কার আদেশে মানলেন? আদেশদাতা কে? হ্যাঁ, যদি আমি আপনাকে প্রশ্ন করি, আমি আপনাকে বলছি সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুন তাইয়্যিবা, এটার আয়াত হচ্ছে 6-54, 29, 73, 24, 61, তিনটা আয়াতের মধ্যে আছে। এখন আপনি বলছেন আসসালামু আলাইকুম, কোন আয়াতে আছে? আমার অথরিটি কোরআন, আমার অথরিটি আল্লাহ রাব্বুল আলামিন। আপনার অথরিটি কে? আমাকে নাম বলেন, কোন জায়গায় লেখা আছে? তাহলে এখন আল্লাহর আয়াত থেকে আপনাকে কথা বলতে হবে যদি মুসলিম হতে চায়, যদি মুসলিম হতে চান। কারণ মুসলিমরা শুধুমাত্র আয়াত মানে, আর আয়াত কোথায় থাকে? এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনামের 109 নম্বর আয়াত, 6-109, কুল হে নবী তুমি বলে দাও, ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। সূরা আনকাবুতের 50 বলছে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ, সমস্ত আয়াত আল্লাহর নিকটে। আয়াত কোথায় থাকে? আল্লাহর নিকটে। আয়াতের মালিক কে? আল্লাহ। কোনো মানুষ, কোনো নবী রাসূল নিজে কোনো আয়াত তৈরি করতে পারে না। সেই আয়াত আমি আপনাদেরকে বলেছি, সূরা আপনার রাদের 38 নম্বর আয়াত এবং 40-78 নম্বর আয়াত, ওমা কানা লিরাসূলিন আইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ, কোনো রাসূল কোনো আয়াত নিয়ে আসতে পারে না আল্লাহর এজেন্ট ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া। আচ্ছা, তাহলে জিনিসটা ক্লিয়ার হলো, এটা একটা বুঝলাম। এরপরে আপনি আসেন, আমরা কালিমা হিসাবে আমাদেরকে আল্লাহ আদেশ করেছেন যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ফারুহা বিস সামাই। 14 নম্বর সূরা 24 নম্বর আয়াত। তুমি কি দেখো না আল্লাহ একটু উদাহরণ দিয়েছেন উত্তম গাছের সাথে, আর সেই উত্তম কথা সেটা কি? তার আসলটা, মূলটা তারা জমিনে পৃথিবীতে গ্রথিত, প্রতিষ্ঠিত, আর শাখা প্রশাখা ছড়িয়ে আছে। এখন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে আল্লাহ বলছেন আপনার 47 নম্বর সূরা 19 নম্বর আয়াতে, যে মুহাম্মদের 19 আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি জানো, তুমি ভালো করে জানো যে আল্লাহ এই কোন ইলাহ আল্লাহ ছাড়া, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া। তো আস্তাগফির লিযাম্বিকা, তুমি ক্ষমা প্রার্থনা করো তোমার নিজের জন্য, মুমিনদের জন্য।
তা আল্লাহ নবীকে বললেন যে তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সূরা সাফফাতে 37-35 আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ওয়াইদা কিলা, যেমন বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যেমন তাদেরকে বলা হয় নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় নেই কোনো প্রকৃত আইনদাতা বিধানদাতা সত্য সার্বভৌম সত্তা আল্লাহ ছাড়া, তখন তারা অহংকার করে বেড়ায়। তো আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমরা এখানে আমাদের এখানে আমরা বলছি যে কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথচ কালেমায় তেমের একটি বাক্য, দুটি বাক্য না, মুহাম্মদ আলাদা বাক্য। তো এটি আল্লাহ কোরআনে একাত্রে বলেননি। এখন আপনি বলতে পারেন তাহলে কি আমি নবীকে কি বাদ দিচ্ছেন? মাআযাল্লাহ, নবীকে বাদ দিতে হচ্ছে কাফের হয়ে যাবে। নবীকে কেন বাদ দেবেন? নবীকে বাদ দিলে ঈমান হবে। কিন্তু নবী কি আল্লাহ না আল্লাহ গোলাম? নবী কি আল্লাহর দাস না আল্লাহ সেও আল্লাহ? সে আল্লাহর অংশ? মাআযাল্লাহ। কারণ আল্লাহ বলছেন লাম ইয়াকুন লাহু শারীকুন, আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহর কোনো শরীক আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, কারো জন্ম হয়ে আসেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহ সমকক্ষ কেউ নাই। তাহলে আল্লাহ সমকক্ষ তো আপনি নিতে পারবেন না। আপনি রসুলকে মানতে হবে। রসুলকে মানার জন্য আল্লাহ বলছেন কিভাবে? আপনি ঘোষণা দিবেন রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি যা আপনি নাযিল করেছেন, এবং আমরা রসুলকে মেনে নিয়েছি, অনুসরণ করেছি, আমাদেরকে আপনি সাক্ষীদাতাদের মধ্যে নামগুলো লিখে দিন। কিন্তু কালেমা তুই হিসেবে আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আবার 3:18 আসেন আপনি সূরা ইমরানে 18 আল্লাহ সাক্ষী দিয়েছেন শাহিদাল্লাহ। এখানে আল্লাহ বলে দিয়েছেন সূরা ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ এটা আবার আমাদেরকে এই সাক্ষীর কথা বলছেন আরো, যে শাহিদাল্লাহ, আল্লাহ সাক্ষী দিয়েছেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। 3:18 সূরা ইমরানের 18 নম্বর আয়াত, যে আল্লাহ সাক্ষী দিয়েছেন যে নিশ্চয়ই তিনি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা নেই, ইলাহ নেই। ইলাহ মানে আইনদাতা বিধানদাতা, এই জন্য বলছে। বলে মালাইকা, এবং মালাইকারাও সাক্ষী দিচ্ছে, বা উলুল ইলম, এবং যারা জ্ঞানবান তারাও সাক্ষী দিচ্ছে। কাইমান বিল কিসতে, কাইমান বিল কিসতে, কিসত মানে হচ্ছে সুদৃঢ়, মানে ন্যায় নিষ্ঠা বা সুবিচার। কিসত হচ্ছে পরের আরেকটা নাম, মানে ন্যায়দণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন যে ন্যায়দণ্ড, যে সত্য দণ্ড, সত্য বিধান নাযিল করেছেন, তার উপরে প্রতিষ্ঠিত করে যে জ্ঞানীরা এবং মালাইকা তারাও সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পরে কালেমাটা কি হলো? লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, নেই কোনো প্রকৃত ইলাহ আল্লাহ তিনি ছাড়া, যিনি মহাপরাক্রমশালী, যিনি মহাবিধানদাতা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তিনি কোনো মাখলুকের কোনো নাম তিনি যোগ করেননি, কোনো সৃষ্টির নাম যোগ করেননি। তিনি তার অন্যান্য আসমাউল হোসনা, গুণবাচক নামকে যোগ করেছেন। ঠিক কিনা? আজিজ কার নাম? হাকিম কার নাম? রহিম কার নাম? রহমান কার নাম? লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। 163 আছে বাকারা, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তারপরে এই 3-2 আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মানে আপনি লা ইলাহার সাথে কিভাবে পড়বেন, অনেকগুলো আয়াত আছে, করে 163 জায়গায় আয়াত আছে। এখন আমাদের সমাজে ব্যবস্থায় আমরা কালেমা দিয়ে বলতে আমাদের প্রচার করা হচ্ছে কালেমা 5 প্রকার, কালেমা এটা, কালেমা ওটা, বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলতে বাংলা অর্থ দাঁড়ায় নেই কোনো প্রকৃত ইলাহ, যিনি মুহাম্মদ, তিনি আল্লাহর রাসূল, এইভাবে অর্থ দাঁড়ায়। যদি আমি বাংলা অর্থ করি, ইংরেজি মিনিং করে, অর্থাৎ মুহাম্মদকে রিসালাতকে অবশ্যই মানতে হবে, কিন্তু সেটা আল্লাহর অধীনে, রিসালাতের জায়গায়। রিসালাত মানে রাসূল এবং আল্লাহ এক না। আল্লাহর আইন মেনে তিনি রাসূল হয়েছেন নাকি? তিনি রাসূল হন, তিনি নিজের ইচ্ছা হন না আল্লাহর ইচ্ছা হন? এটা জিনিসটা বোঝা গেছে। যিনি রাসূল হন তাকে আল্লাহ রাসূল বানিয়েছেন, তার নিজের ইচ্ছা করে রাসূল হয়েছেন। তাদের কার আইন মানবেন? তিনি আল্লাহর আইন। এই জন্য বারবার করে বলে দাও আমি এটা মানি, এটা মানি, কত আয়াত আছে। কিন্তু এই জিনিসটাকে আমাদের সমাজ ব্যবস্থায় যেভাবে তুলে ধরা হয়েছে, এটা কোরআনে কোনো প্রমাণ নেই। এখন আল্লাহ নবীকে শিখাচ্ছেন, তুমি বলো, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো প্রকৃত ইলাহ আল্লাহ ছাড়া। এবং সেইভাবে আমাদেরকে আল্লাহ রাসূল এইভাবেই আমল করতেন, এবং এইভাবে কোরআনে কালেমাও রয়েছে অনেকগুলো, যে লা ইলাহা ইল্লা রহমানুর রহিম, লা ইলাহা ইল্লা আজিজুল হাকিম। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আপনি কোরআনে এভাবে অনেক আয়াত রয়েছে এবং আল্লাহ ব্যবহার করে দেখিয়েছেন। এখন যদি আপনি এটা ফলো করতে গিয়ে যদি আপনি মন গড়াভাবে কোনো কিছু ফলো করেন, সেটা আপনার ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কোরআনের অনুযায়ী, যেমন আমরা একটা জিনিস জানি যে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আমাদের অনেক সময় আমরা শুনেছি, কিন্তু এর কোনো প্রমাণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও তার কালিমার সাথে কোনো মাখলুকের কোনো নবীর নাম কোথাও যোগ করেননি, কোথাও করেন। যেমন আমরা কি বলি, যেমন আমরা বলি বর্তমানে যে আল্লাহর নাম হচ্ছে 99টা, এটাও ভুল। 99টি নাম আল্লাহ বলেন, আল্লাহর কাছে অসংখ্য নাম আছে। 17,110 দেখেন, তারপর আপনি সূরা হাসরের শেষের 3 আয়াত সেখানে দেখেন, তারপরে 180 নম্বর আয়াত সাথে যে ফালাউল আসমাউল হুসনা, আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, যে বলা হচ্ছে 99টা, অত 99 কিন্তু আল্লাহ বলেন। আপনি কোরআন খুলে গুনুন, দেখবেন যে আপনি অনেকগুলো নাম পেয়ে যাবেন। এখন আল কোরআন আপনাকে মানতে হলে কোরআন যা আছে এটাই মানতে হবে, এটাই ঈমান। আপনি নিজে কেউ বানালো, কেউ বললো, পৃথিবীর সব মানুষ যদি বলে একটা বানায়, সেটাকে আপনি মানতে পারবেন? সেটা কি ইসলাম হবে? এই কথা বোঝা গেছে? কি কোনো ক্লিয়ার না কোনো সমস্যা আছে? তো আয়াত আপনাকে আল্লাহ নবীকে শিখাচ্ছেন এবার ওয়াইদা কিলা লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। তারপরে নাম যোগ করলে কি হয়, না করলে কি হয়, এটা আবার বলছেন 17 নম্বর সূরাতে আসেন, 1746টা দেখেন, তাহলে আবার একটু ক্লিয়ার হবে। মানে কোরআনের ব্যাখ্যা সূরা ইসরা 46 নম্বর আয়াতে দেখেন যে ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহু ওয়া বিআযানিহিম আকরা, আমি নির্ধারণ করেছি তাদের অন্তঃকরণের উপরে একটা আবরণ দিয়েছি যাতে তারা বুঝতে না পারে, তারা অপরাধের কারণে। অবি আদানি মকরা, এবং তাদের কর্ণকুহরেও আবরণ করে আছে। 1746 বনি ইসরাইল বা ইসরা 46। ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কোরআনি, আর যখন তুমি উল্লেখ করবে, স্মরণ করবে তোমার রবকে কোরআনের মধ্যে, ওয়াহাদা এককভাবে, ওয়াল্লাহু তারা পিছনে ফিরে যাবে, আর আদবারিহিম পৃষ্ঠদের সময়, তাদের পৃষ্ঠদের সময়ে তারা ফিরে যাবে, লুকুরা পালিয়ে পালিয়ে। তারা তখন ঘৃণা ভরে পালিয়ে বেড়াবে, যখন আল্লাহর সাথে অন্যকে যোগ করবে তারা খুশি হবে, আর আল্লাহকে একক বললে তারা খুশি হবে না, তারা পালিয়ে যাবে। কোরআনের কথা, তুমি যখন আল্লাহকে এক বলে বলবে, একক আল্লাহ বলবে, তখন তারা কি, তারা যখন পালিয়ে যাবে, তারা যখন খুশি হবে না। আর যখন তুমি যোগ করবে তখন তারা খুশি হবে। এটা আল্লাহ বলেন। 23 নম্বর সূরা, আপনি এখানে দেখেন 100 যে শেষ আয়াত 117 নম্বর আয়াত সূরা মুমিনুনের 117, ওমা ইয়াদউ মা আল্লাহ ইলাহা আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। ওমা ইয়াদউ মা আল্লাহ ইলাহা আখারা, যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবে, লা বুরহানা লাহু, ইলাহ হিসাবে ডাকবে, আল্লাহকে এককভাবেই সবাই ডাকে, কিন্তু কারো যোগ করে, মানে যোগ করলেই সেটা শিরক করে যাবে। তো যে ডাকে আল্লাহর সাথে অন্য ইলাহকে, লা বুরহানা লাহু, তার জন্য কোনো প্রমাণ নেই, দলিল নেই, বিহি এই ব্যাপারে, তাই ইন্নামা হিসাবু, নিশ্চয়ই তার হিসাব হবে তার রবের নিকটে, আর ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয়ই এই কাফেররা সফল হচ্ছে না, হবে না। তো আমি আমাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরি যে কোরআনে এই যে আয়াতগুলো রয়েছে, বিধান, এগুলো আমাদের জানতে হবে, এবং এগুলো প্রতিটি বিধান আলাদাভাবে জানিয়ে দিয়েছে। যেমন আরেকটা বিষয়, আমরা 17 নম্বর সূরাতে আসেন, দেখেন 17 নম্বর সূরা, যেটা আমরা কিন্তু আগে বললাম 110 নম্বর আয়াতে, এই বিষয়টা আলোচনা করে ফেলি। 17 সূরা বনি ইসরাইল বা ইসরা 110 নম্বর আয়াত আমরা বলছেন, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। 110 আল্লাহ বলেন, কুল উদউল্লাহা আও উদউর রাহমান, কুল উদউল্লাহা আও উদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। বনি ইসরাইলের 110 নম্বর আয়াত, 17-110, ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। কুল, হে রাসূল তুমি বলে দাও, উদউল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, আর উদউর রহমান, তা তোমরা রহমানকে ডাকো, আইয়াম্মা তাদউ, তোমরা যে নামে যেভাবেই ডাকো না কেন, ফালাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে অনেক অনেক সুন্দর সুন্দর নাম। ওয়ালা তাজহার, তুমি প্রকাশ করো না, জোরে করো না, বিসসালাতিকা, তোমার সালাত, ওয়ালা তুখাফিত, এবং তুমি ক্ষীণ স্বরও করো না, বিহা, উহা দ্বারা, মানে এই সালাতের মধ্যে তুমি খুব জোরেও পড়ো না, খুব আস্তেও পড়ো না, অবতাকে তুমি অনুসন্ধান করো, কামনা করো, বাইনা যালিকা সাবিলা, এর মাঝে সাবিলা একটা তৃতীয় পন্থা, তুমি জোরেও না, আস্তেও না, মাঝামাঝি একটা মডারেটলি একটা তুমি স্ট্যান্ডার্ড একটা সাউন্ড তুমি করো, একটা ভয়েস তুমি অ্যাপ্লাই করো, অর্থাৎ খুব জোরেও না, খুব আস্তেও না। তো আমরা
বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে প্রচলিত যে সালাত ব্যবস্থা, তাতে আমরা দেখতে পাচ্ছি যে জোহর এবং আসর একেবারে গোপনে পড়া হয়, রাইট? ঠিক কিনা? আর প্রচলিত যে মাগরিব আসার 2 জোরে পড়ে 1 আসতে পড়ে, এসা পরে 2 জোরে 2 আসতে, ফজর আবার 2 জোরে পড়ে, জুমা আবার 2 রাকাত পরে জোরে পড়ে। কিন্তু কোরআনে স্পষ্ট আয়াত রয়ে গেছে, কি আয়াত পেয়েছেন? আয়াত আমরা পড়ে না, আমি বলছি না, দেখেন আয়াত বলতে হে রাসূল তুমি জোরও করবা না, উচ্চ স্বরও না, নিম্ন স্বরও না, মাঝামাঝি করবা, সে পুরুষ হোক নারী হোক, সে পুরুষ হোক নারী হোক। কোন আয়াতই পুরুষ নারী আলাদা নয়, যেটা আগে আয়াত পড়লাম। পর্দা যেরকম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম 24-31-32, যে হে নবী তুমি বলে দাও মুমিন পুরুষরা যেন তাদের দৃষ্টিকে সংযত করে, সংবরণ করে, আর একইভাবে এবং তাদের নিজেদের গুপ্তাঙ্গ প্রাইভেট পার্ট তারা রক্ষা করে। একইভাবে আকুল্লিল মুমিনাতে মুমিনা নারীদেরকে তুমি বলো তারা যেন তাদের দৃষ্টি তারা যেন সংবরণ করে, সংযমী হয় এবং তাদের গুপ্তাঙ্গ রক্ষা করে, তারা যেন হেফাজত করে তাদের অস্তিত্ব, তাদের সতীত্ব, তাদের চরিত্র, সে ছেলে হোক মেয়ে উভয়কে বলা হয়েছে না? তাহলে পর্দাটাও কিন্তু এই যে চরিত্র যেটা, এটা কিন্তু পুরুষেরও মহিলা, শুধু মহিলাদের না, শুধু পুরুষের না। শুধু মহিলাদের একটা বিষয় আছে 33-এ আপনি পড়ে যান, 33-34-35 এখানে বলা হয়েছে 59 পর্যন্ত, যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা ঘরের কোণগুলোতে অবস্থান করো, তোমরা ঘরসমূহের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের মতো তোমরা শৃঙ্খলভাবে সাজসজ্জা করে প্রদর্শন ইচ্ছা নিয়ে বের হইও না। এটা নারীদেরকে বলছে। কিন্তু আপনি প্রয়োজনে আপনি অবশ্যই আপনার কার্যক্রম করতে পারবেন, সেটা কিন্তু পর্দার ভিতর থেকে হিজাব করে, এটা আল্লাহ বলেছেন। কিন্তু অন্যায়ভাবে, খারাপভাবে বা বেশভূষা একটু খারাপ করে, সাজসজ্জা করে অন্যকে দেখাবার জন্য প্রদর্শন ইচ্ছা করে করা যাবে না। তাবাররুজ করে, তাবাররুজ মানে সাজগোজ করে, সাজুগুজু করে, সাজসজ্জা করে অন্যকে দেখানোর উদ্দেশ্য করা, এটা করা যাবে না। কিভাবে আপনাকে আবৃত হতে হবে সেটা 59 পড়েন, 33-এর 59-এ আছে। তারপরে আপনার এই যে 24-এর আপনার 59 এবং 63 এগুলোতে রয়েছে। তারপরে 31-32 থেকে এগুলো কয়েকটা আয়াত রয়েছে, সেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এখন আল্লাহ বললেন যে তুমি একটু উঁচু স্বরও করবে না, নিম্ন স্বরও করবে না। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি টোটাল নাই, তারা সালাত বলেছে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাচ্ছে, চুপ, একবার চুপ হয়ে সাইলেন্ট মোডে চলে গেল, হঠাৎ করে আবার আল্লাহু আকবার। এটা কি কোরআন মানা হচ্ছে? এখন আপনি যদি আমাকে বলেন ভাই বর্তমান তো কাবাতে দেখি বাইতুল্লাহ, সেখানেও তো এইভাবে করে, তো অমুক, সেগুলো কি আমার শোনার সময় আছে? আমি কি আবার কোরআনে আয়াত দেখবো না কোনো মানুষের আমল দেখবো? হ্যাঁ, এখন আপনি এবার বাস্তবতায় আসেন। আপনি যদি সালাত করেন এভাবে আল্লাহু আকবার করে আমি দাঁড়াই দেবেন, চুপ থাকেন, অবশ্যই আপনি যদি বুঝে না পড়েন তাহলে কি হবে? আমরা ঘুম আসবে, ক্লান্ত আসবে, শয়তানের ওয়াসওয়াসা আসবে। যারা বলেন সালাত করতে গেলে দোকানের হিসাব মনে আসে, রান্নার তালিকা মনে আসে, রান্নার রেসিপি আসে, দাওয়াতে কি খাওয়াবে, শাড়ি কয়টা কিনবো, বা আমরা পুরুষেরা কোথায় যাব, কোথায় ঘুরতে যাব, নানান যে কিচ্ছা কাহিনী গল্প আসে, কেন আসে? কেন আমি তো না বুঝে পড়ি এবং আমি চুপ থাকি। আর আমি যদি প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড, এভরি সিঙ্গেল ওয়ার্ড হোয়াটস ইউ আর আতারিং প্রনাউন্সিং, যে আপনি প্রনাউন্স করেন, যেটা আপনি আতার করেন, যদি আপনি রিয়ালাইজ করেন, আন্ডারস্ট্যান্ড করেন, তাহলে নিবার ইবার কখনো আপনি সেটা ভুলে যাবেন। আমি বলতেছি রব্বানা গফির লানা, হে আমাদের রব আপনি আমাদের ক্ষমা করে দিন, তাহলে আমার ভিতরে এটা আসবে কিনা? আমার কনসেন্ট্রেশন বাড়বে কিনা? বলেন, বাড়বে কিনা? আমি যখন পড়বো যে রব্বানা লা তাজআলনা মাল কওমিজ যালিমিন, হে আমাদের রব আপনি আমাদেরকে জালেম জাতির মতো করবেন না। আমরা যখন পড়বো সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে রব আপনি পবিত্র, আপনি আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন, পরিত্রাণ দিন। এইগুলো যখন আপনি বলবেন তখন আপনার আকর্ষণ, আপনার মনোনিবেশ, আপনার মনোযোগ, আপনার কনসেন্ট্রেশন, আপনার অ্যাটেনশন সালাতে হবে কি হবে না? কিন্তু কোরআন বলছে জোরও না, আসতে না, মধ্যম পর্যায়ে। এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে প্রচলিত জিনিসগুলো দেখবেন সম্পূর্ণ এটা কোরআনের বাইরে। এখন পৃথিবীর সব লোকে করুক, তাই বলে আমি কোরআন ছেড়ে দেবো? আমাদের চতুর্দিক থেকে গুলি করবে, কামান নিয়ে গোলা বারুদ নিয়ে আসছে, এখানে এখন বোম নিয়ে আসছে, মেরে ফেলবে, কিন্তু আমি কোরআন ছেড়ে দেবো? কোরআন তো সারা যাবে না, আল্লাহ ওহী তো সারা যাবে। আর এরা বলতে আমি নবীরে মানি, আরে নবী তো কোরআন মেনেছে, আপনি নবীরে মানেন না, মিথ্যা কথা, আপনি তো নবীরে মোটেই মানেন না। কারণ কিভাবে নবীরে মানতেছি আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, আমি দাঁড়িয়ে প্রমাণ দিচ্ছি, দাঁড়িয়ে আপনাকে বলছি। আমি বলতেছি আল্লাহ বলছেন নবীকে কুল তুই বল হুয়াল্লাহু আহাদ, তো আমি বলছি হুয়াল্লাহু আহাদ, আমি তো ওয়াহিদ বলি নাই, ওয়াহিদ মানে এক, আমি আহাদ বলছি।
আল্লাহ বলেন নবীকে তুমি বলো সালামু আলাইকুম, আমি বলি সালামু আলাইকুম, নবীকে মানতেছি। আল্লাহ নবীকে শিখাচ্ছেন বর্তমানে কোরআন পড়ার শুরুতে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা কয় নাম্বার সূরা, কয় নাম্বার আয়াতে আছে? আছে। আর আল্লাহ নবীকে বলে তুমি বলো রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। হে রব, আমি আশ্রয় চাচ্ছি শয়তানদের সমস্ত কুমন্ত্রণা সমূহ থেকে, চক্রান্ত সমূহ থেকে। অনেক শয়তানদের কুমন্ত্রণা থেকে প্রবচনের জন্য আশ্রয় যাচ্ছি। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, আমি আরো আশ্রয় যাচ্ছি ওই শয়তানদের থেকে যারা আমার সামনে উপস্থিত হয় এবং হবে। তো আমি কোরআন শুরু করার সময় যেটা সূরা নাহলের আমরা ৯৮ তে বলা হয়েছে, চলো ৯৮, ফাইদা কারাআতাল কোরআন, যখন তুমি কোরআন পড়বে তখন তুমি আশ্রয় প্রার্থনা করো আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে। তা আমি কিভাবে চাইবো? সূরা মুমিনুনে আল্লাহ শিক্ষা দিয়েছেন রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমরা পড়তেছি, আমরা কোরআন পড়ার সময় কি করি? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এটা পড়লে নবীকে বলছেন তুমি বলো, তো নবী বলছেন, আমিও নবীর অনুসরণে বলছি, তাহলে আমি নবীকে অনুসরণ করছি কিনা? হ্যাঁ, আমি এটা করছি কিনা, আলোচনা করছি কিনা? আচ্ছা, এখন যদি আমরা কোরআন শুরুতে আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাহলে এটা তো নবী আল্লাহ নবীকে শেখান না, নবীও শেখেন আর নবীও কাউকে শেখান। কথাটা বোঝা গেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ খাতামুন নবী, তিনি কি কোরআনের বাইরে কোনো আমল করেছেন? তাহলে তাকে বলছেন তুমি বলো এইভাবে, তিনি কি উল্টা ভাবে বলছেন না আল্লাহ যেভাবে বলেছেন ঠিক সেভাবে বলেছেন? তারপর আমরা নবীকে বলছেন সালাম দাও, সালামু আলাইকুম, আমরা বলছি সালামু আলাইকুম, তাহলে আমি নবীকে মানতেছি, আমরা নবীকে অনুসরণ করতেছি। আবার আল্লাহ নবীকে বলছে তুমি তোমার সালাতে জোরেও করবে না আস্তেও করবে না, মাঝামাঝি, তাহলে আমরা নবীর অনুসরণে জোরেও না আস্তেও না আমরা অনুসরণ করি, তাহলে নবীর অনুসরণ করলাম। আল্লাহ বলছেন আত-তালাকু মাররাতান, যদি কেউ তালাক তাহলে দুইবারে হবে, সূরা বাকারা 232 থেকে 242। হ্যাঁ, আর এখন বলছে তালাক 3 বার, তাইলে আল্লাহ নবী বলছে তালাক 2 বার কোরআন অনুযায়ী, এখন তালাক 3 বার, তাইলে 3 বার তালাক কি আল্লাহ কোরআনে বলছে? বলে নাই। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আল্লাহ নবীকে দিয়ে প্রমাণ করি যে দেখে কোরআন কিভাবে মানতে হয়। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, তুমি যখন সূর্য ঢলে পড়ে দ্বিপ্রহরে তুমি সালাতে দাঁড়াও, তুমি অন্ধকার বলো, তাহলে এই যে দ্বিপ্রহর মানে জোহরের টাইমে তুমি সালাতে দাঁড়িয়েছেন, আমরাও দাঁড়াবো, তাহলে নবীকে অনুসরণ করলাম কিনা? আল্লাহ নবীকে বলছে তুমি তাকবীরু তাকবীরা ১৭১১, তুমি তাকবীর দাও, তা আমরাও তাকবীর দিছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীকে অনুসরণ করলাম কিনা? কোরআনের প্রত্যেকটি আদেশ নিষেধ অনুসরণ করা, এটা হচ্ছে নবীকে অনুসরণ করা। এবার আমাদের সালাতে বিরতি হবে, তারপরে প্রস্তুত হবে, তারপরে আমাদের আলহামদুলিল্লাহ।